আজকে ভাবলাম দোকানটা একটু গোছাই। আর এখন তো সন্ধ্যে 6:30টার মতো বাজবে। আদিসোনাকে খাই-দাই তারপরে আবার দোকানে চলে এসেছি। ভাবলাম তো এখন ফাঁকাই আছি, বসি একটু গোছগাছ করে নিই। কারণ ভীষণ এলোমেলো হয়ে গেছিলো। যখন দোকানে একটু কাস্টমারের চাপ বেশি থাকে, কোন জিনিসটা যে কোথায় রাখি সেটা আর আমার মাথাতেই থাকে না। চলো, এখন দোকানটা একটু গোছাচ্ছি। ১ম এ এই ঘড়িগুলো সব বার করে নিচ্ছি। সামনে যে কাঁচটা আছে না, কাঁচের যে বক্স করা আছে ওর মধ্যে পুরো জাম হয়ে গেছে। উম জিনিসপত্র এত হয়ে গেছে বেশি, ঠিকঠাক করে গোছানোই হচ্ছিল না। আর বাড়িতে এই রান্নাবান্না কাজ-টাজ করতে গিয়ে আবার ছেলে নিয়ে দোকানটা ঠিকঠাক করে দেখাই হচ্ছে না। সময়ই পাচ্ছি না। ও তো বলছিল দোকানে এ একজনকে রেখে দেবো, একটা ছেলেকে রেখে দেবো দোকানে, যে দোকানটা দেখবে, একটু গুছিয়ে-টুছিয়ে রাখবে, ওর কিছু কাজ করে দেবে। কিন্তু আমি বারণ করছি। কারণ দেখো আমাদের তো আর সেরকম উ গ্রামে তো সে সেইভাবে তো আর হয় না। আবার যেটুকুই হবে সেই ছেলেটাকে দিতেই চলে যাবে। তাকেও তো দিতে হবে একটু। ওই জন্য ভাবছি যেমনই হোক আমাকেই কষ্ট করে চালাতে হবে। তারপরে আবার উম আদিসোনাকে তো স্কুলে ভর্তি করা হয়ে গেছে। ওকে নিয়ে এবার সকালে আমাকে প্রতিদিন ভোরবেলা উঠতে হবে। ওর এই সামনে বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু, জানুয়ারির ৪ তারিখ থেকে। আস্তে, আস্তে এদিকে আমি দোকানটাও সব সুন্দর করে গুছিয়ে ফেলছি। সেইভাবে সুন্দর করে গুছাতে পারছি না। তারপরে চিরুনিটা খুঁজে পেলাম, কখন দিয়ে মাথায় রেখে দিয়েছি। আমার আর মনেই নেই যে আমি মাথায় চিরুনি গুঁজেছি। ব্যাস, তারপরে এবার ঘড়িগুলো সুন্দর করে রেখে দিচ্ছি গুছিয়ে, গুছিয়ে। যাতে কী বলো তো, মানুষ যত জিনিস দেখতে পারবে না সামনে, সেইটাই বেশি বিক্রি হবে। যেগুলো কৌটো করে রাখি না, সেগুলো অতটা অত দেখতে কৌটোর জিনিস তো দেখতেই পাই না। রাখা থাকে। যখন কেউ জিজ্ঞাসা করে এই জিনিসটা আছে, সেটা কৌটো থেকে বার করে দেওয়া হয়। কিন্তু এই সামনে যে কাঁচের বক্স করা আছে না, ওর মধ্যে আমি সব ধরনের স্যাম্পেল রেখে রেখে দিই, যাতে বলতে পারে এইগুলো এখানে আছে, তো তাহলে দেখি। আমি কৌটো থেকে বার করে আরও জিনিসগুলো দেখানো হয়। আর আজকে সন্ধেবেলাতে আমার ভাই এসেছিল আর বোন এসেছিল। ভাই বলতে আমার পিসতুতো ভাই, আর আর বোন এসেছিল। তারা বলছে, "দোকানটা তুই কীভাবে রেখেছিস একটু গুছা।" আমি বলছি, "কী করবো বল, বাড়িতে সারাদিনের কাজকর্ম করে ছেলে সামলিয়ে আমার আর দোকান গোছানোর সময় হয় না। আবার যেটুকু সময় পাই মনে হয় যেন একটু বসি, একটু রেস্ট নিই। আর ভালো লাগে না করতে।" তারপরে ওরা ফ বাড়ি চলে গেল। তারপর ভাবলাম বসে আছি, একটু দোকানটা গুছাই। তারপরে ওদেরকে না আমি আবার ছবি তুলে পাঠিয়েছি, "দেখ এবার ভালো লাগছে?" আমি বলছি, "হ্যাঁ, এবার ভালো লাগছে।" গুছিয়ে-টুছিয়ে। এইগুলো গোছাতে আমার প্রায় ০.৫ ঘন্টার মতো লেগেছে, বেশি সময় লাগেনি। এবার সেটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু একটু কমেন্টে একটু লাইক করো, একটু সাবস্ক্রাইবার করো। আমার ৪৯৮টা সাবস্ক্রাইবার হয়েছে আপাতত। আর ২টো হলে ৫০০টা হয়ে যাবে। একটু সাবস্ক্রাইবার করো। আর এ এই ভিডিওটা পোস্ট করতে, করতে যদি হয়ে যায় তো সাবস্ক্রাইবার আরও ভালো কথা। ভিউজ তো তোমাদের সঙ্গে বলছি তাই। ভিউজ তো একদমই হচ্ছে না। আচ্ছা, ৪৯৮ তো ৫০০-র কাছেই আমার সাবস্ক্রাইবার। কিন্তু ভিউজ হয় ভিউজ হবে ৯০টা, ৮৮টা, ঠিক এইরকম হবে ভিউজ। কী করে ভিউজ বাড়ানো যায়, সেটিংয়ে কি কিছু করতে হয়? কারো জানা থাকলে আমাকে একটু সাহায্য করো, কমেন্টে জানিও। কি
করতে হয় কি কিছু। শ্যাম্পুগুলো সব চেয়ারে উঠে উঠে আমি সাজিয়ে নিলাম, কারণ সব পড়েছিল নিচেতে, সেসব সাজিয়ে নিলাম। এবার আমি চলে গিয়েছিলাম ওই দিকটায় একটু ঘুছিয়ে মুছে নিতে, যে ফোনটা যে এদিকে একটু ঘুরিয়ে নিই সেটা আর আমার সার নেই। একা হাতে ভিডিও বানিয়ে এডিট করা, ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা, তারপরে বাড়িতে সমস্ত কাজকর্ম, গরু আছে আমাদের, তোমরা তো দেখেছোই যারা আমার ডেইলি ব্লগ দেখো। ডেইলি ব্লগ তো দেওয়া সম্ভব হয় না, আমার পক্ষে সম্ভব হয় না। বাট যেদিন কোনো স্পেশাল কোনো অকেশন থাকে সেদিন তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়। কোথাও গেলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সামনে কিন্তু আসছে ভীষণ সুন্দর একটা ব্লগ, তোমরা কিন্তু দেখো। তোমাদের আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে এই যে ফেস ওয়াশগুলো সব পড়ে পড়ে গেছে, মানে আমি যখন দোকানে থাকবো না আর ও যখন থাকবে তখন যে ও কীভাবে জিনিসপত্রগুলো রাখে তার নাই ঠিক। তারপরে আবার দোকানে ভিড় লাগলে তাড়াহুড়োর সময় হয়েও যায়, সে কার দোষ দেব, আমার সঙ্গেই হয়। আর তোমরা একটু প্লিজ 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 একটু কমেন্ট করো, তো তোমাদের কমেন্ট পড়ার আশায় থাকি, কিন্তু কমেন্ট পাই না। মাঝে সাঝে একজন দুজন করো, আমার সেগুলোই বেশ ভালো লাগে। একজন আমার দাঁত নিয়ে কমেন্ট করেছিলে, আমি বেশ আমার ভালোই লেগেছিলো, কারণ আমার সামনে দাঁতগুলো তো একটু ফাঁকা ফাঁকা, সেই জন্য বলছিল সে যে দিদিভাই তোমার দাঁতগুলো যেমন আমার দাঁতগুলো সেরকম ঠিক করতে হবে। সমস্ত কিছু একটু গুছিয়ে টুছিয়ে রেখে একটু ঝেড়ে মুছে টুছে, আর এই রাস্তার ধারে দোকানে প্রচণ্ড প্রচণ্ড হারে ধুলো পড়ে, তাও তো অর্ধেকটা কাঁচ লাগানো আছে, তাও প্রচণ্ড হারে ধুলো পড়বে। মুছে মুছে হয় না, যদি সকালে মুছি বিকালে আবার মুছতে হবে, মানে সব মুছতে হবে, আর অত তো সম্ভব হয় না, না একা হাতে সমস্ত কিছু যারা সামলায় তারাই বোঝে। তারপরে চলে আসলাম এই দিকটা, এই যে কৌটোগুলো আর এই কাঁসা জিনিসগুলো সব আবার সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। এই গিলাসগুলো এই ঠোলটার মধ্যে ছিল, ওগুলো আবার ঢোল থেকে বার করে বেশ সাজিয়ে রাখলাম, যাতে কাঁচটা একটু ভরা ভরা লাগে। একটু মুছে দিচ্ছিলাম কাঁচগুলো, কৌটোগুলো সমস্ত মুছে দিচ্ছিলাম। আর এই নেল পালিশগুলো ওইখানে রেখে দিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় রাখলো, এখনও তো ছিল অনেকগুলো। চলো, এই যে আমার সাজানো কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আছে আলতা সিঁদুর, তারপরে পুরো চুড়ি, সিটি গোল্ডের চুড়ি, এমনি চুড়ি, আর এদিকে এখানে যত কসমেটিক মেকআপ। আর এই সামনের কাঁচটা এই যে ফাঁকা ফাঁকা করে সব ধরনের স্যাম্পেল আমি রেখে দিয়েছি, যেটা তোমাদেরকে বলছিলাম। আর এদিকে আছে যত অক্সিডাইসের হার, আর এদিকে সিটি গোল্ডের হার। আর এই যেখানে এগুলো কানের আংটিগুলো এইভাবে করে রেখে দিয়েছি। চলো আজকের মতো